আপনার দিন শুরু হোক একরাশ ইতিবাচক ভাবনা দিয়ে। জীবনের পথে ছোট ছোট পদক্ষেপে বড় সাফল্যের দিকে নিয়ে যায়। আজকের দিনটি আপনাকে সেই সাফল্যের পথে কতটা এগিয়ে দেবে, আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফলের মাধ্যমে। আজ 24শে জুলাই 2025 বৃহস্পতিবার। বাংলা পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 8ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যোদয় হবে সকাল 5টা 7 মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6টা 18 মিনিটে। আজকের চন্দ্রোদয় হতে চলেছে রাত 9টা 6 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে সকাল 8টা 38 মিনিটে। আজকের পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। আজকের তিথি থাকছে চতুর্থী তিথি সকাল 5টা 46 মিনিট পর্যন্ত। এরপর পঞ্চমী তিথি আরম্ভ হবে এবং পরের দিন পর্যন্ত এটি থাকবে। আজকে নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত 10টা 11 মিনিট পর্যন্ত। এরপর উত্তর ভাদ্রপদ নক্ষত্র আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে অতিগণ্ড যোগ সকাল 9টা 14 মিনিট পর্যন্ত থাকবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ, এটা থাকতে চলেছে সকাল 5টা 46 মিনিট পর্যন্ত। এরপর কৈলবকরণ থাকবে সন্ধে 6টা 48 মিনিট পর্যন্ত। তারপরে আরম্ভ হবে তৈতিলকরণ। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত হলো সকাল 11টা 32 মিনিট থেকে দুপুর 12টা 25 মিনিট পর্যন্ত। আর আজকের অমৃত যোগ রয়েছে রাত 10টা 11 মিনিট থেকে পরের দিন সকাল 5টা 8 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল দুপুর 1টা 38 মিনিট থেকে দুপুর 3টা 18 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ শুরু করা উচিত নয়। আজকের বিশেষ উৎসব এবং তিথি আজ 24শে জুলাই 2025 বৃহস্পতিবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 8ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ। এই দিনের প্রধান আকর্ষণ হলো নাগ পঞ্চমী উৎসব। চন্দ্র কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে শুভ সময় এবং রাহুকাল দেখে নেওয়া উচিত। বৃশ্চিক রাশি স্করপিও 24শে জুলাই 2025 বৃহস্পতিবার। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি মঙ্গল আপনাকে সাহস, শক্তি এবং দৃঢ় সংকল্প প্রদান করবে। দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার চতুর্থ ভাবে, যেটা কিনা সুখ, গৃহ, কুম্ভ রাশিতে অবস্থান করবে, যা আপনার মনোযোগ, পরিবার এবং গৃহ সংক্রান্ত বিষয় নিবদ্ধ রাখবে। দুপুর 3টে 26 মিনিটের পর চন্দ্র আপনার পঞ্চম ভাবে, যেটা কিনা প্রেম, সৃজনশীলতার সন্তান, মীন রাশিতে প্রবেশ করবে, যা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। এই পরিবর্তন আপনার জীবনে প্রেম, আনন্দ এবং সৃজনশীলতায় জোয়ার আনবে। নবম ভাবে সূর্যের শক্তিশালী অবস্থান আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে এবং আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে তুলবে। কেমন কাটবে আজকের দিনটি আপনার জন্য? একটি সুন্দর পরিবর্তনের দিন। দিনের শুরুটা কিছুটা শান্ত, পারিবারিক কেন্দ্রিক থাকবে, কিন্তু বিকেল থেকে আপনার জীবনে নতুন উদ্যোগ এবং আনন্দের সঞ্চার ঘটবে। সৃজনশীল কাজে মন বসবে এবং ব্যক্তিগত জীবনেও আনন্দ উপভোগ করবে। ভাগ্যের পূর্ণ সমর্থন থাকায় আটকে থাকা আজকে অনেক কাজই আপনারা সম্পন্ন করতে পারবেন। কাজ কর্মক্ষেত্রে দিনের শুরুতে আপনি একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করার দিকে মনোযোগ দেবেন। বাড়ির পরিবেশ বা কোনো পারিবারিক বিষয় কাজের ওপর প্রভাব ফেলতে পারে, তবে নবম স্থানে সূর্যের অবস্থানের কারণে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন পাবেন। বিকেলের পর থেকে আপনার সৃজনশীল ধারণা কর্মক্ষেত্রে প্রশংসিত হবে। যারা শিল্প, ডিজাইনিং বা বিনোদনের সাথে যুক্ত তাদের জন্য সময়টি অসাধারণ হতে চলেছে। নতুন কোনো প্রকল্প শুরু করার জন্য দিনটি বেশ শুভ। শিক্ষার্থীদের জন্য দিনের প্রথম ভাগটি কিছুটা সাধারণ হলেও বিকেলের পর থেকে সময়টি অত্যন্ত অনুকূল। পঞ্চম ভাবে চন্দ্রের অবস্থান আপনার একাগ্রতা এবং স্থিতিশীলতা বৃদ্ধি করবে। সৃজনশীল বিষয় বা কলা বিভাগের ছাত্রছাত্রীরা বিশেষ সাফল্য অর্জন করবেন। পড়াশোনায় নতুন আনন্দ খুঁজে পাবেন এবং কঠিন বিষয়গুলো সহজে আপনারা আয়ত্ত করতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ হতে চলেছে। দিনের শুরুতে বাড়ি বা গাড়ির জন্য খরচ হতে পারে,
তবে ভাগ্য আপনার সহায় থাকায় আয়ের নতুন সুযোগ আসবে। বিকেলের পর সৃজনশীল কাজ বা শখের মাধ্যমে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। কেউ কেউ আজকের দিনে শেয়ার বাজার বা ফটকা জাতীয় বিনিয়োগ থেকে লাভদায়ক হতে পারেন, তবে অবশ্যই সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করে নেবে। প্রেম এবং পরিবার, প্রেমের জন্য আজকের দিনটি দ্বিতীয়ার্ধটি অসাধারণ। পঞ্চম ভাবে চন্দ্রের অবস্থান প্রেমের সম্পর্কে গভীরতা এবং রোম্যান্স বাড়াবে। সঙ্গীর সাথে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। যারা একা আছেন তাদের জীবনে নতুন কারো ব্যক্তির আগমন ঘটতে পারে। পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। সন্তানের সাথে আপনাদের সম্পর্ক আরো মজবুত হবে। স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে। নবম ভাবে সূর্যের অবস্থান আপনাকে জীবনী শক্তি এবং ইতিবাচক মানসিকতা দেবে। দিনের শেষে মানসিক আনন্দ আপনার শারীরিক স্বাস্থ্যের ওপরও ভালো প্রভাব ফেলবে, তবে দিনের শুরুতে বুকে বা পেটের সমস্যা একটু দেখা দিতে পারে। সামগ্রিকভাবে আপনি আজ বেশি উদ্যমী এবং সতেজ বোধ করবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং হলুদ। শুভ সংখ্যা 9 এবং 1। প্রতিকার হিসেবে আজ নাগপঞ্চমী উপলক্ষে ভগবান শিবের আরাধনা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এটি আপনার ভাগ্যকে আরো শক্তিশালী করবে এবং জীবনের সমস্ত ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে। এছাড়াও আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন। এটাতে আপনাদের সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 24শে জুলাই 2025 বৃহস্পতিবার কলকাতায় হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল 10:43 এবং প্রথম ভাটাটি হবে ভোর 4:29। আজকের দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত 11:08 এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেল 4:54 নাগাদ। বিশেষ দৃষ্টাব্য, আজ 24শে জুলাই 2025 তারিখে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি থাকবে। এই সময় জোয়ারের জলের স্তর বেশ ভালো থাকবে, তবে ভরা কোটাল বা মরা কোটালের মতো চরম হবে না। স্থানের পার্থক্যে এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন রিচ বা খিদিরপুর অঞ্চলের জন্যই প্রযোজ্য। হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ে সামান্য পার্থক্য হতে পারে। আবহাওয়ার প্রভাব, যেমন কিনা ঝড়, বৃষ্টি বা বায়ুর চাপের পরিবর্তনের কারণে জোয়ার ভাটার প্রকৃত সময় বা জলের উচ্চতায় কিছুটা পরিবর্তন হতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।